বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে পরিচিত ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে এক চরম সংকটের মুখে পড়েছে। গাজার প্রতিরোধ এবং তার শক্তি তাদেরকে নরকের মধ্য দিয়ে নিয়ে গেছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গাজায় যুদ্ধ ইসরায়েলি সেনাদের পিঠ দেয়ালে ঠেলে দিয়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে ইসরায়েলি সৈন্যরা এখন ক্লান্ত এবং তাদের বিশ্রামের প্রয়োজন। ইসরায়েলি বাহিনী প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যার ফলে তাদের শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হচ্ছে। ইয়েদিওত আহরোনট ও ইসরায়েল হায়ম এর মতো পত্রিকার প্রতিবেদন বলছে ইসরায়েলি সৈন্যদের মধ্যে ক্লান্তির কারণে যুদ্ধ অভিযান থেমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। গাজায় প্রবেশের জন্য নির্ধারিত রিজার্ভ বাহিনী পরিকল্পনা অনুযায়ী মোতায়েন করা হয়নি, কারণ তাদের শরীর ও মন যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনীকে এখন বিশ্রাম এবং প্রশিক্ষণ নিতে হবে। এক সামরিক বিশেষজ্ঞের মতে এটি স্পষ্ট যে সেনাবাহিনী ক্লান্ত এবং তাদের বিশ্রামের প্রয়োজন। আর এটাই কি যুদ্ধের শেষের শুরু? একদিকে ফিলিস্তিনি প্রতিরোধের শক্তি অবিচল, অন্যদিকে ইসরায়েলি সেনারা তাল মিলিয়ে যেতে পারছে না। গাজা যুদ্ধের আঘাত শুধু ইসরায়েলি সৈন্যদের মানসিক ও শারীরিক শক্তিতে নয়, বরং তাদের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ কাঠামোতেও বিরাট প্রভাব ফেলছে। ইসরায়েল হায়ম সংবাদপত্র জানিয়েছে গত 6 মাসে প্রায় 500 জন মেজর ইসরায়েলি সেনাবাহিনী ত্যাগ করেছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। ইসরায়েলের সামরিক বাহিনী জনবল সংকটের মুখোমুখি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রবণতা আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বড় ধাক্কা, কারণ তারা নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অতিরিক্ত সেনার প্রয়োজনীয়তা অনুভব করছে। যুদ্ধ যতটা কঠিন, ফিলিস্তিনি প্রতিরোধ তার থেকেও কম শক্তিশালী নয়। হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজার মাটিতে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। গত সপ্তাহে গাজার বেইত হানুন থেকে ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা চালানো হয়েছে। তাদের এই নির্ভীক প্রতিরোধের ফলে আইডিএফ ঘাবড়ে গেছে। গাজার প্রতিরোধ শক্তি কেবল জোরদারি হচ্ছে, তাদের সাহস, তাদের দৃঢ়তার মধ্যে কোনো ছাড় দেওয়ার ইঙ্গিত নেই। ফিলিস্তিনিদের এই অসম্ভব শক্তি কি ইসরায়েলি বাহিনীকে শেষ পর্যন্ত থামিয়ে দেবে? একই সময়ে ইসরায়েলি সামরিক নেতৃত্ব হতাশ হয়ে বলছে তারা যুদ্ধের পরে সৈন্যদের এমনভাবে ছেড়ে যাওয়ার ঘটনা প্রত্যাশা করেনি।